মানে গত বছর ব্যবসা আপনার মানে বিক্রি হয়েছিল না, তো এই কারণে যে মহিষগুলি আপনি এই মেলাতে নিয়ে আসছেন এই বাটে, তো কিছু হালকা লাভে বিক্রি করে দিয়েছেন সবগুলি, তাই না? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও আসলাম গোপীনাথ মেলা। তো ইনশাল্লাহ আপনারা দেখতেছেন গোপীনাথ মেলা অতিরিক্ত কালেকশান রয়েছে দুধের ছোট্ট বাচ্চা মহিষের। তো ইনশাল্লাহ দেখতেছেন আপনারা কত কালেকশান রয়েছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এত কালেকশান রয়েছে। অবশ্যই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পারবেন। যারা দেশ ও দেশের বাইরে রয়েছেন তো তাদের জন্য এই ধরনের ভিডিওগুলি তৈরি করা। তো অবশ্যই আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন, আর যদি আপনাদের মন চায় আসার মতন ক্ষমতা থেকে থাকে অবশ্যই মেলাটিতে আসবেন ঘোরার জন্য, এই ধরনের মহিষের বাচ্চাগুলি দেখে যাবেন। এবং মেলাটির বিভিন্ন বিস্তার রয়েছে, অবশ্যই সেগুলি নিয়ে আরও কথা থাকবে। তো চলুন আর বেশি কথা না বেরিয়ে আপনাদের মাঝে কিছু ছোট মহিষের বাচ্চাগুলির দাম এবং জানাবো এবং কিছু তথ্য জানানোর চেষ্টা করব। চলুন। তো দর্শক আপনারা দেখতেছেন চাচার কাছে মহিষের টাকা গোনা হচ্ছে, তো মনে হয় আবারও কোনো জোড়া বেঁচেছে। তো আমরা জানবো চাচার কাছ থেকে এবারের মেলা কেমন তারে লাগলো। গত বছর চাচা তো অনেক কষ্ট পেয়েছিল, তো এবারে তেমন অবশ্যই জানি না, তবে চাচার কাছে জানার চেষ্টা করব। তো দর্শক এই জোড়া মহিষ বাচ্চা চাচার কাছ থেকে কিনছে, অবশ্যই আমরা জানার চেষ্টা করব কত দিয়ে চাচা বিক্রি করলো এবং চাচা কত দিয়ে কিনে নিল। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই মহিষের বাচ্চা জোড়া কি আপনি নিলেন? কত দিয়ে নিছেন? 1,65,000 টাকা দিয়ে নিছেন। তো এটা কি বাচ্চা, মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা? তো বাচ্চা দুটি তো খুব সুন্দর, তাই না? তো চাচা দুটি বাচ্চা নিছে, অবশ্য ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো দেখেন একরের দুটি বাচ্চা রয়েছে চাচার কাছে, তো অনেক সুন্দর কোয়ালিটির। তো চেষ্টা করব আরো কিছু জানার জন্য। বগুড়া শেরপুর আপনার বাসা কাকা, তাই না? তো দর্শক এগুলা বগুড়া শেরপুর এ চাচা কিনেছে। তো চাচার এখানে বাচ্চা অনেক ছিল, তো আজকে দেখতেছি চাচার এখানে বাচ্চা অনেক কমে গিয়েছে। তো অবশ্য আমরা চাচার কাছে জানবো চাচা কত জোড়া মহিষের বাচ্চা কালেকশন করেছিল এবং বিক্রি কত জোড়া করেছে। অবশ্যই আমরা চাচার মুখ থেকে সেটা জানার চেষ্টা করব। তো দর্শক চলুন চাচার সঙ্গে কথা বলবো এখন, চাচার কি অবস্থা রয়েছে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এবছর কতগুলি মহিষ কালেকশন করছিলেন চাচা? 100 কালেকশন করছিলেন, তো বেচা কেনা কেমন চলছে? গতবারের তুলনায় এবছর মহিষের বেচা কেনা ভালো। তো ইনশাল্লাহ এবছর কয়েক জোড়া মহিষ বিক্রি করছেন আর কয়েক জোড়া রয়েছে? 80 পিস বিক্রি করছেন, আর তাহলে 20 পিস রয়েছে, তাই না? তো এবারে ব্যবসা আপনার কেমন হলো, ভালো না খারাপ? মোটামুটি ভালো হয়েছে, তাই না? তো দর্শক গত বছর চাচার আমি ভিডিও করছিলাম, তো চাচার অনেক মত ছিল, চাচা বিক্রি করতে পারে নাই, তো চাচা অনেক মন খারাপ করেছিল। আর এবছর আমরা দেখতেছি চাচার মহিষ প্রায় শেষের দিকে বেচা কেনা। তো চাচা অনেক খুশি, কারণটা হলো এই চাচা যে মহিষগুলি নিয়ে আসছিল সেই মহিষগুলি প্রায় শেষের দিকে রয়েছে। আর অন্যান্য দিকে যদি আমি দেখাতে চাই তো অবশ্যই আপনারা দেখতে পারতেছেন, তো ওখানে দেখেন অনেক মহিষের বাচ্চাগুলি রয়েছে, তো তারা বিক্রি করতে পারে নাই। এবং দেখেন সামনে আরও কিছু রয়েছে, আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। সামনে পশ্চিম দিকে যেগুলি দেখা যাচ্ছে সেগুলি সব মহিষের বাচ্চা, শুধু মহিষের বাচ্চা, তো বেচা কেনা হয় নাই। তো সবার আগে চাচা সব মহিষ বেচা কেনা করে সব শেষ করে ফেলেছে। তো আমরা জানবো চাচার কাছে তো চাচার কারণটা কি। তো চাচা গত বছর যে মহিষ বিক্রি করলেন আর এবছর মহিষ বিক্রি করলেন, এতে তফাৎটি আপনি কেমন দেখলেন? মোটামুটি রেজাল্টটা অনেক ভালো পেয়েছেন, তাই না? তো আরো 10 জন তো আপনার সঙ্গে ব্যাপারী রয়েছে, তো তাদের তুলনায় কেমন রয়েছেন? তাদের চেয়ে আমিও ভালো আছি এবং তারাও ভালো আছে, কিন্তু ওদের আমার চেয়েও মাল বেশি।
ওদের মাল এখনো বেশি রয়েছে আর আপনারগুলি সব বেচা কেনা শেষ। তাহলে বেচা কেনা শেষ হওয়ার কারণে আপনি অনেক খুশি হয়েছেন, তাই না? মানে গত বছর ব্যবসা আপনার মানে বিক্রি হয়েছিল না, তো এই কারণে যে মহিষগুলি আপনি এই মেলাতে নিয়ে আসছেন এই বাটে, তো কিছু হালকা লাভে বিক্রি করে দিয়েছেন সবগুলি, তাই না? তো এই কারণে সবার আগে আপনারগুলি বিক্রয় হয়েছে। তো ইনশাল্লাহ সামনের বছর আপনি কি করবেন? সামনের বছর আরো বেশি আনতে পারবেন, তাই না? আর যদি দর্শকেরা যদি আপনার ভালো কোয়ালিটির মাল চায় তাহলে কি আপনি দিবেন না খারাপ দিবেন? ভালো কোয়ালিটির মাল আনবেন, তাই না? তো দর্শক, চাচার কাছে আমরা জানার চেষ্টা করলাম গত বছরের তুলনায় চাচা এবছর এই মেলাতে অনেক লাভবান হয়েছে, কেননা চাচা গত বছর মহিষগুলি বিক্রয় করতে পারছিল না। তো এবছর আমরা দেখলাম চাচা যেগুলি মহিষ কালেকশন করছিল, তো এই মহিষগুলি এবছর সবার আগে বিক্রয় করেছে, আর অল্প কয়েক জোড়া রয়েছে। তো এগুলি দাম অবশ্যই চাচার কাছে জানবো। তো চাচা, বর্তমান যে কয়েক জোড়া দেখতেছি, এই কয়েক জোড়া মহিষের বাচ্চার মধ্যে সর্বোচ্চ দাম কত এবং সর্বনিম্ন দাম কত? সর্বনিম্ন দাম হলো 1.5 লাখ। সর্বনিম্ন 1.5 লক্ষ, আর সর্বোচ্চ? আর সর্বোচ্চ বেচছি হলো আপনার 1,90,000। 1,90,000। না, তারপরে আরেকগুলো বাচ্চা বেচা আছে 1,95,000। 95,000 বিক্রি হয়েছেন, তাহলে ইনশাল্লাহ মোটামুটি ভালো। তো এখন যেগুলি দেখতেছি এগুলির দাম দু একটার যদি দাম জানাইতেন তাহলে সুবিধা হইতো কাস্টমারের জন্য। তো অবশ্যই এই জোড়াটি আমরা দেখতেছি সামনে, তো এই জোড়াটির দাম কেমন চাচ্ছেন? এই জোড়ার দাম আমি দাম চাইছি 1,70,000। 1,70,000 চাচ্ছেন। তো কাস্টমার কি দাম বলছিল এই জোড়ার? অবশ্যই বলছি। কত বলে? 40 দাম। 1,40,000 দাম বলছিল, তাই না? তো ইনশাল্লাহ তো দেন নাই, না, দেই না, মাঝামাঝি আর দেখাই। মাঝামাঝি রয়েছে, আর অল্প কিছু হলেই দিয়ে দিবেন, তাই না? তো দর্শক, যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি থাকেন, যদি এই ধরনের মহিষের বাচ্চাগুলি কালেকশন করার জন্য, অবশ্যই আপনারা চলে আসবেন এই মেলাতে। এই মেলাটি থাকবে আরও 2 তারিখ পর্যন্ত। 1 তারিখ এগিয়ে চলে গেল, কেননা আরও একদিন আগে মেলাটি ভেঙে কত যাওয়ার ছিল। তো এখন বোঝা যাচ্ছে আরও একদিন থাকবে। তো এখনও অসংখ্য এই ধরনের দুধের মহিষের বাচ্চাগুলি রয়েছে, তো যারা কিনতে চান অবশ্যই আপনারা আসবেন। তো চাচা, এই জোড়াটির কেমন দাম চাচ্ছেন? এই জোড়ার দাম চাইছি হলো আপনার বিক্রি হয়ে যাবে 1,65,000। 1,65,000 চাচ্ছেন। তো কত দাম কাস্টমার বলছিল এটির? এই জোড়া বিক্রি করছি বাবা। এই জোড়া বিক্রি হয়েছে 1,65,000 আপনি বিক্রি করেছেন, তাই না? তো যে লোকটা কিনছে সে লোকটা কি এখানে আছে? তো কই চাচা, আপনি নিছেন? তো একটুখানি সামনের দিকে আসেন দেখি। চাচা আদাব, কেমন আছেন? তো এই মেলা থেকে এবারে নতুন আসছেন না এর আগে আসছিলেন? তো এই মেলাটির পরিবেশটা আজকে যেমন দেখতেছেন তেমনটি কেমন? আগের তুলনায় ভালো না খারাপ? আগের তুলনায় ভালো, তাই না? তো আপনি যে মহিষের বাচ্চাগুলি কালেকশন করছিলেন, তো এই মহিষের বাচ্চাগুলি কতদিন রাখবেন বাসায়? 1.5 বছর। তো 1,65,000 কিনছেন, আনুমানিক 1.5 বছর পর কত বিক্রি হতে পারে? না, যদি ভালো থাকে আর কি, যদি ভালো থাকে, যেহেতু জিপদারি জিনিসের তো কোনো দাম নাই, যদি ভালো থাকে তাহলে 3 থেকে 3.5 লক্ষ টাকা বিক্রি হতে পারে, তাই না? তো দর্শক, এই ধরনের ছোট মহিষের বাচ্চাগুলি দেখেন, আমরা যেগুলি অনেকে ভাবি এগুলি বাচ্চা বাঁচবে কি মরবে জানি না, তো যারা জানা না তারা এই বিষয় নিয়ে অনেক মন্তব্য করে। তো এই ধরনের মহিষের বাচ্চাগুলি ইনশাল্লাহ বেঁচে থাকবে এবং 4 থেকে 4.5 লাখ টাকা পর্যন্ত এই ধরনের মহিষের বাচ্চাগুলি বেচা কেনা ইনশাল্লাহ হবে আগামী বছর। তো দর্শক, চলুন আমরা চাচার ফোন নাম্বারটি নেওয়ার চেষ্টা করব, কেননা চাচা এই মেলাতে প্রত্যেক বছর আসে বহু মহিষের বাচ্চাগুলি নিয়ে। তো অনেকেই গত বছরের ভিডিও দেখে চাচার কথা বলছিলেন যে চাচার ফোন নাম্বারটি দিবেন। তো এবছর ইনশাল্লাহ চাচার ফোন নাম্বারটি আমি স্ক্রিনের সামনে দিয়ে রাখবো। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ধরনের মহিষের বাচ্চাগুলি কালেকশন করতে চান এবং বিস্তারিত জানতে চান, অবশ্যই চাচার সঙ্গে যোগাযোগ করবেন। তো চাচা, ফোন নাম্বারটি বলেন। 017 017 45 15 14 17। তো ইনশাল্লাহ চাচাক তো সর্বক্ষণ পাওয়া যাবে, তাই না? 017 45 15 14 17। তো দর্শক, আবারও নাম্বারটি জেনে দিলাম, কেননা আপনাদের সুবিধার খাতিরে অবশ্যই আপনারা কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না, কেননা তারাও
ব্যবসা করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়, এমন সময় হয়তো আপনারা বিরক্ত করার জন্য ফোন দেবেন, সেই সময় হয়তো বা সে রাগ করতে পারে। অতএব আপনাদের যদি প্রয়োজন মনে হয় অবশ্যই ফোন দিবেন, আপনাদের সঙ্গে কথা বলবে ইনশাল্লাহ। দোয়া রাখে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তো ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।